আসসালামু আলাইকুম, কেমন আছেন গাইস? সবাই ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়া। এই যে দেখেন আজকে জিলিম, এই যে শামুক, এই শামুকগুলো আজকে ফাঁকাবো। এটা ইংরেজিতে কি বলা হয়, এটা না ইংরেজিতে নাম আছে এখানে। এই যে দেখেন এই শামুক ফাঁকাবো আজকে। আপনাদেরকে শামুক প্রসেসিং করবো, কীভাবে ফাঁকে কীভাবে আপনাদেরকে দেখাবো। এই যে এখন এগুলো ভালো করে পরিষ্কার করবো, ধুইবো, এরপরে এগুলা গরম পানিতে সিদ্ধ করবো। তারপর যেটা হবে ওটা আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে গাইস? এই যে দেখেন আমার জিলিম সিদ্ধ হয়ে গেছে। এখন এটা নামাবো, নামাই এটা বরফের ভিতরে দিব, বরফের ভিতরে দিয়ে ফ্রিজে রাখি দিব, ঠিক আছে? পরবর্তী পাকাইবো। এই যে আমি এখানে বরফ নিয়েছিলাম। এখন সিদ্ধ করা জিলিমগুলা, এই সিদ্ধ করা জিলিমগুলা এখন বরফের ভিতরে ঢালি দিব। এই যে ঢালতেছি দেখেন। এই যে আমি এটা এখন বরফ দিয়ে ভিজে দিচ্ছি। এখন আমি এটা ফ্রিজের ভিতরে রাখি দিব 1 ঘন্টা। ঠান্ডা হইলে শক্ত হবে, এরপর এটা সস করুম, এটার ম্যারিনেট করুম। যে ক্যাপসিকাম দিয়ে দিলাম, এখন সাইজ লাল হয়েছে। এই যে ক্যাপসিকাম দিয়ে দিলাম, পেঁয়াজ ক্যাপসিকাম লাল হবে, এরপরে দিয়ে দিব পাস্তা সস, সরি কারি সস। এই যে পাস্তা সস, কারি পাস্তা আছে। এই যে কারি সস দিয়ে দিলাম। এই যে লাল এসেছে। এখন এখানে মশলা ডালবো। মাছের মশলা 1 চামচ, গোলমরিচের পাউডার হালকা, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরা, মিক্স মশলা, হলুদ। লাল হয়ে আসছে, এখানে মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে দিলাম। যে এটা হচ্ছে ওভেন ক্রিম, এখানে ক্রিমটা দিয়ে দিতেছি, মশলা। এই যে টমেটো পেস্ট ঢালে দিতেছি এখন। হয়ে গেছে ইনশাল্লাহ, আমার কারি হয়ে গেছে। এটার ভিতরে এখন জিলিম ঢালে দিব। আমার এগুলা বরফে রাখছিলাম, এখন এগুলো রাখবো। এখন এগুলো ভালো করে এখন দিয়ে লিখছি, এগুলো ঢালে দিব। এগুলো হচ্ছে জিলিম, ঠিক আছে? জিলিমের কারির মশলা দিলাম, মশলার ভিতরে ঢালে দিব। মশলার ভিতরে ঢালে দিলাম মশলা। হাই রে জিলিম, এ দেশে জিলিমও খাইতে হয়, জিলিমও রাঁধতে হয়। জিলিমের বাইয়ে রাঁধছে কারি মানে জিনুকের কারি চালানো রাঁধছে। এই জিনুক দেখছো নি? খাবে নি জিনুকের কারি চালানা?